জীবনে কিছু প্রশ্ন আসে যেখানে সঠিক আর ভুল ঠিক করে বোঝা যায় না। একদিকে যুক্তি, আরেকদিকে নীতি, একদিকে উপকার তো আরেকদিকে ন্যায্যতা। ঠিক কোনটা, ভুলই বা কোনটা? জবাব সহজ নয়। এইরকম টানাপোড়েন যখন আসে, ঠিক তখনই শুরু হয় আমাদের সিরিজ এথিক্যালি ইয়োর্স। এই সিরিজে আমরা কিছু সিচুয়েশন বলি, ভেবে দেখো তুমি কিভাবে হ্যান্ডেল করতে এমন সিচুয়েশন। তবে আজকের এপিসোড শুরু করার আগে বলে দিই, এই এপিসোডের স্থান, কাল, পাত্র বা পরিস্থিতি সবটাই কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। মিল যদি পাওয়া যায় সেটা নিছকই কাকতালীয়। চলো এবারে শুরু করা যাক। সকালবেলা রঞ্জন ডিউটিতে এসেছে রেল লাইনের সুইচ রুমে। আজ অন্য কেউ আসেনি, সবকিছু চুপচাপ, যেমন রোজ হয়। হঠাৎ কন্ট্রোল প্যানেলে অ্যালার্ম বেজে ওঠে। মনিটরে দেখতে পায় একটা ব্রেক ফেল করা ট্রলি দ্রুত গতিতে ছুটে আসছে। ট্রলিটার ট্র্যাকের সামনে 5 জন শ্রমিক কাজ করছিল। ওরা কিচ্ছু জানে না, হেডফোন পরে ব্যস্ত হয়ে আছে নিজেদের কাজে। রঞ্জনের সামনে একটা লাল বোতাম আছে, ওটা চাপলেই ট্রলিটাকে অন্য লাইনে ঘুরিয়ে দেওয়া যাবে। কিন্তু ওই অন্য লাইনে একজন শ্রমিক কাজ করছে, কিন্তু একজনই। রঞ্জনের সামনে এখন একটা নিঃশব্দ প্রশ্ন দাঁড়িয়ে আছে। সে কি লাল বোতামটা টিপবে যাতে 5 জন বাঁচে, কিন্তু একজন যে মারা যাবে? নাকি সে কিছুই করবে না, দাঁড়িয়ে থাকবে চুপচাপ? তাহলে ট্রলি সোজা গিয়ে 5 জনকে পিষে দেবে। এই কঠিন অথচ অস্থির করে তোলা নৈতিক প্রশ্নটির নাম দ্য ট্রলি প্রবলেম। তুমি হলে কি করতে? একটা বোতাম চাপার মানে কি ইচ্ছাকৃতভাবে কাউকে মারার সমান? নাকি 5 জনের প্রাণ বাঁচানোই অধিকতর ন্যায্য?